রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেন তেন প্রকারে পার্টিসিপেটরি না করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কোনো রকম একটা নির্বাচন করতে চাচ্ছেন এবং যারই অংশ হিসাবে প্রথম যে 1 সেপ্টেম্বর চিঠি দিয়েছিল সেটা ওভাররুল করে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তিনি তার ইচ্ছাধীন মাফিক যে সমস্ত ভোটার দেখে দেখে ওনার পক্ষে হয়তো ভোট দিবেন না তাদেরকে তিনি বাদ দিয়ে নতুন ভোটার তালিকা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। ওখানে আবার 15টা ক্লাবকে পরবর্তীতে আবার তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দেশের একজন নাগরিক হিসাবে এইরকম অব্যবস্থাপনা এবং একটা আলটিরিয়ার মোটিভ কাজ করছে। বাংলাদেশের ক্রিকেট সারা বিশ্বে সমাদৃত, কোটি কোটি দর্শক এবং শ্রোতা বাংলাদেশের ক্রিকেট প্রেমী আছে। এই ক্রিকেট বোর্ড সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। এই নিয়ন্ত্রণকারী সংস্থাটাকে এই বর্তমান প্রিভেইলিং সিচুয়েশনে বিতর্কিত করা হচ্ছে, যা রাষ্ট্রের জন্য ক্রিকেটের জন্য উচিত হচ্ছে না। এখানে একটি কথা আপনি যে প্রশ্ন বলেছেন নির্বাচন তো হয়ে যাচ্ছে, এটা আপনার মনে হয় প্রিজাম্পশন করা ঠিক হবে না। এই কারণে করা ঠিক হবে না কারণ দেখুন মূল নির্বাচনের জন্য যে 15 জনকে যে সমস্ত 15টি ক্লাবকে বাদ দেওয়া হয়েছিল হাইকোর্টের আদেশে সেটা তো স্থগিত হলো। 1 2 নম্বর আদালতের সামনে কিন্তু এই প্রশ্ন হয়েছিল যে আগামীকাল পূর্ব নির্ধারিত নির্বাচন না হলে কি হবে। আমি আদালতকে বলেছি যে আমাদের যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যে আইন আছে অর্থাৎ সেই আইনের মধ্যে অন্তর্বর্তীকালীন কমিটি করার বিধান সহ আরও নানা রকম বিধান আছে। সুতরাং কোনো কারণে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত না হলেও এটা যে কোনো কারণে ক্রিকেট বোর্ড চলবে না এমন কোনো কথা না। আর আমি প্রত্যাশা করব যেহেতু দুইটা রিট পিটিশন এখন মাননীয় চেম্বার বিচারপতির আদেশের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে চেম্বার কোর্ট হাইকোর্ট বিভাগে পাঠিয়েছেন এবং হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হবে। আমাদের প্রত্যাশা থাকবে যে ক্রিকেট বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় এবং জনপ্রিয় খেলা। আমি কিন্তু আদালতকেও বলেছি যে আমরা প্রত্যেকে ক্রিকেট লেবি এবং ক্রিকেট নিয়ে ক্রিকেটের কমিটি গঠন নিয়ে বিসিবি গঠন নিয়ে যে প্রক্রিয়ার মাধ্যমে কাউকে বাদ দেওয়া কাউকে ইচ্ছাকৃতভাবে অন্তর্ভুক্ত করা এই যে একটা অশুভ কিংবা অসুস্থ একটা প্রতিযোগিতা সেটা আমাদের ক্রিকেটের জন্য মঙ্গলজনক নয়। আমাদেরকে কেন আদালতে আসতে হবে? সুতরাং আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে গঠনতান্ত্রিকভাবে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালিত হয় তাহলে তো কারোরই কিন্তু আদালতে আসার প্রয়োজন পড়ে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি প্রত্যাশা করব যে ওখানে আইন জানা ব্যক্তি নিশ্চয়ই আছেন তারা আদালতের এটি অনুধাবন করে চূড়ান্ত নিষ্পত্তি হাইকোর্টের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা পরবর্তী নির্বাচনের কার্যক্রম স্থগিত করবেন বলে আমি প্রত্যাশা করি। কারণ তা না হলে পরবর্তীতে এই মামলা যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সেগুলো নিষ্পত্তি যে পক্ষেই যাক না কেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ক্রিকেট বোর্ড যেটা গঠন করা হবে সেটা প্রশ্নবিদ্ধ হবে। আমরা চাই না বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় খেলা এই ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের গঠন তার নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলুক। আপনাদের সবাইকে ধন্যবাদ।